হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমার কর্ম আমাকে কোনো একদিন অবশ্যই ফল দিবে। তো আমি এখানে আমার ছাগলের খাবারটা রেডি করতেছি। সচরাচর আমি কিন্তু গরুর পাশাপাশি ছাগলও পালন করে থাকি। তো এই ছাগল পালন করা নিয়ে আমার বাসার মানুষেরা অনেক অনেক ধরনের মন্তব্য করছে, প্লাস আমার পাড়া প্রতিবেশীরাও অনেক ধরনের মন্তব্য করছে। একমাত্র আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা আমার সাথে অল টাইম ঘোরাঘুরি করে, একমাত্র তারাই বলছে যে না, তুই ঠিক কাজ করছিস। আসলে আমি চাকরি বাকরি তো করি না, বা চাকরি বাকরি করার মতন আমার অভিজ্ঞতাও নাই। বর্তমানে একটা চাকরি পাওয়ার জন্য সর্বনিম্ন 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা হলে মানুষ তারা তাদের কোম্পানিতে চায়, তাদের অফিসে চায়। তো এবং অভিজ্ঞতাটা নেওয়ার জন্য তো মনে করেন যে ফার্স্টে কোথাও যেয়ে যুক্ত হতে হবে। তো সব কিছু মিলাইয়া দেখতেছি যে আসলে আমার ওইসবের থেকে গরু ছাগল পালন করাটাই আমার কাছে বেটার অপশন বলে আমি নিজে মনে করি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ক্যালসিয়াম জাতীয় একটা ভিটামিন আমি আমার এই ছাগলের খাবার সাথে মিশ্রিত করলাম, কারণ আমি 6 জনের থেকে 6 ধরনের ছাগল ক্রয় করছি। এখন কথা হচ্ছে 6 ছাগল 6 বাসায় ছিল, 6 রকমের পরিবেশে ছিল, এবং তাদের শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। আর আমি কিন্তু ছাগলের একটা খুব সুন্দর একটা ঘর নির্মাণ করছি। পুরো ভিডিওটা দিতে চাইলে আমার পাশে থাকবেন, এবং অনেক ধরনের জিনিসই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এখন আমি এখানে খাবারগুলোকে ভাগ করে নিচ্ছি। তো আমার যেগুলো বড় বড় ছাগল তাদের জন্য বেশি খাবার, তো এই দুইটাতে আমি বেশি বেশি করে খাবার ঢালতেছি। এবং আপনারাও কিন্তু চাইলে এরকম কিন্তু বেশি খাবার কিন্তু দিতে পারবেন। তবে হ্যাঁ, লিমিটের মধ্যে খাবার দিবেন। যদি পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু সমস্যা, পেট ফুলে যাবে, গ্যাস হবে, আরও অন্যান্য সমস্যা হতে পারে। আমি কিন্তু আমার ছাগলকে একবেলা খাবার দিয়ে দানাদার, এতে বিকালবেলা আমি দানাদার খাবারটা খাওয়ানোর পরে আমি ঘরে তুলে রাখি। সকাল থেকে শুরু হয় ওদের দানাদার খাবারটা খাওয়া। দানাদার খায় ওরা, পেট চুক্তি দানাদার খায়, যতটুকু সম্ভব খাইতে থাকে। এবং আমাদের বাসায় কাজ চললো এই গরু ছাগলের, যার কারণে আর কি একটু সময় দিতে পারিনি আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারিনি। তো ভিউয়ার্স, এই জন্য আপনাদের কাছে আমি মাপ চাইতেছি। তবে আজকের থেকে শুরু করে আমি ডেইলি আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও তুলে ধরবো। আমার সমস্ত পশু পাখির ভিডিও আপনাদের মাঝে আমি অবশ্যই তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখন খাবারগুলো রেডি করে ফেলছি, এবং খাবারগুলো মোটামুটি মানে পানি দিয়েই দিবেন, মনে করেন যে পানি দিয়েই দিবেন। তো আমি সাধারণত আমার ছাগলকে যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে ভুসি, মানে গমের ভুসি এবং হলো গুঁড়া। এই দুটো মনে করেন যে পানির সাথে একটু মানে ভিজায় একটু ভেজা ভেজা করে মনে করেন যে দিয়ে দেই। তো আহামরি কোনো দামি খাবার আমি দেই না, আমি কমের মধ্যেই চলি এবং সারাদিন ঘাস খাই। তো আমার এখন বর্তমান যে অবস্থান, সে অবস্থানটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সবাই আমার সাথে মজা নিচ্ছে, বলতেছে যে তুই ছাগলগুলো কিনে ভুল করছিস, ছাগল থেকে কোনোদিন লাভ করতে পারবি না, এদের খাবার খরচ অতিরিক্ত বেশি, ব্লা ব্লা ব্লা, অনেক ধরনের কথাবার্তাই বলতেছে। তো ভিউয়ার্স দেখেন, এটা সম্পূর্ণই আমি ছাগলের জন্য তৈরি করছি এই শেডটা। এখন আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে শেডটা নির্মাণ করতে ঠিক আমার কত টাকা খরচ পড়ছে। যদিও কিন্তু আমি এই শেডটা কিন্তু পুরোপুরি কিন্তু এখনও তৈরি করিনি, এই শেডের এখনও মানে পুরোপুরি কাজ আমার সম্পূর্ণ হয়নি। যেমন মনে করেন নেট করা লাগবে, ধার দিয়ে পুরোটা নেট করিনি আমি, শুধু যতটুকু রাখার জন্য ততটুকু নেট করছি। তো এখানে আমার ছাগলদেরকে আমি বেঁধে রাখি সারাদিন, এখানে বাঁধা থাকে। আমি বাইরে শুধু আমার এই একটা ছাগলকে ছেড়ে দেওয়া থাকে, কারণ এই ছাগলটা মনে করেন একটু দুর্বল টাইপের, যার কারণে আমি একে ছেড়ে দিয়ে রাখি। তো আল্লাহর রহমতে ছাগলগুলো কিনে নিয়ে আসার পরে আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, যে সমস্যাগুলো আজকে আমি আপনাদের মাঝে আমি অবশ্যই তুলে ধরবো। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো আমার খাবারগুলো দেখেন আমি কত সুন্দর শুকনো শুকনো করে কিন্তু আমি খাবারগুলো দিচ্ছি, এবং আমি অনেক আশা নিয়ে খাবারগুলো দিই যেন খাবারগুলো তারা সম্পূর্ণ খেয়ে নেয়। এবং আমি যে ভিটামিনটা দিলাম, এই ভিটামিনটা দেওয়ার ফলে ছাগলের শরীরের উস্কো ভাবটা দূর হবে, ছাগলের চেহারা সুন্দর হবে, এবং ছাগলের খাবারের রুচিটা ফিরবে। মাশাআল্লাহ, মানে নতুন একটা পরিবেশে আনছি, তো এখন এদের একটা মানে সুন্দর পরিবেশ দেওয়াটাই আমার জন্য একটা টাফ বিষয়। তো এখন আমি যেহেতু যখন ছাগলগুলো কিনে নিয়ে আসার পরে আমার সর্বপ্রথম সমস্যা হয়েছিল কি, আমি আমার রাখার ব্যবস্থাপনাটা ঠিক মতো করতে পারিনি, মানে ছাগলটা কোথায় রাখবো এই বিষয়টা আমার জানা ছিল না, যার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছিলো। তারপরে আমি
এখানে ওখানে রাখলাম, মানে এই ঘরে সেই ঘরে, মানে রাখারাখি করার কারণে মনে করেন যে আমার সমস্যাই হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি না। আমার ছাগলের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো যে ছাগলগুলো সর্দিতে নাক টাক একবারে মনে করেন জাম হয়ে গেছিল। তা আল্লাহর রহমতে এখন বর্তমানে যে একটা অবস্থানে আছি, আমার ছাগলের অনেক ভালো আছে, সুস্থ আছে। দেখেন এটা হলো আমার তোতাপুরি ক্রস একটা খাসি। এটাকে আমি শখ করে ক্রয় করছি, যেটা সত্য কথা। মানে ওটাকে আমার ইচ্ছা আছে, ওটাকে আমি 2 বছর হোক 1 বছর হোক লালন পালন করে ওটাকে আমি সেল করে দিয়ে আমি ওইটার টাকা দিয়ে আমি মনে করেন যে একটা মনে করেন বাছুর গরু কিনবো, এটা আমার স্বপ্ন। এখন আল্লাহ যদি বাঁচা রাখে ওকে, তাহলে অবশ্যই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো। চেষ্টা করব যেন আমার এই ছাগলগুলো থেকে যেন আমি অবশ্যই গরু কিনতে পারি। আমি কিন্তু আমার আগের ভিডিওতে কিন্তু আমি বলতেছিলাম যে আপনাদের কাছে যদি অল্প কিছু টাকা থাকে, আপনারা একটা দুটো ছাগল দিয়ে আপনার খামারটা চালু করেন, এবং আপনারা বলতে পারেন যে ভাই আমি ছাগলের খামার কিভাবে শুরু করব, কয়টা ছাগল দিয়ে শুরু করব, কি জাতের ছাগল দিয়ে শুরু করব, ছাগলের অসুখ বিসুখ কি কি হতে পারে, ছাগলের যত্ন কিভাবে নিব, ছাগল কি রকম পরিমাণে খায়, হ্যান তেন অনেক ধরনের প্রশ্ন আমাদের মাঝে আসতে পারে। তো আমি সেই বিষয়েও আপনাদের মাঝে আজকে অনেক কথা বলবো। তো আমি বলে দেই, আমার খামারে যে ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলো সম্পূর্ণ ম্যাক্সিমাম ক্রস জাতের ছাগল। এটা কিন্তু একটা পাঠা, বাচ্চা পাঠা কিনে নিয়ে আসছি, কারণ পাঠা একটা লাগে, মানে ব্রিডিং এর জন্য একটা মনে করেন যে পাঠার খুবই প্রয়োজন পড়ে। তো আমি পাঠাটাকে সেজন্য ক্রয় করছি। এই পাঠাটা এখনো কিন্তু এই পাঠার মধ্যে সে সক্ষমতা আছে। এই পাঠা দিয়ে কিন্তু আমি আমার বাসার 2টা হাজারকে আমি পিট বয়ে নিছি আর কি, মানে ব্রিডিং করে নিছি। এখন জানি না যে তারা আসলে কনসেপ্ট করবে কি করবে না। যদি কনসেপ্ট করে অবশ্যই সেটা বুঝতে পারবেন, এবং না করলেও সেটা আমি আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করবো। এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এটা বাচ্চা না, এটা হলো 2 দাঁত বয়স একটা হাওলান দেশীয় দেশাল জাতের। এটাকে আমি ক্রয় করছি 3000 টাকা দিয়ে। তা আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাটা অনেক সুন্দর, আর এই হাওলানটা অনেক মাশাআল্লাহ অনেক ভালো। এবং দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাগলের যে ঘর, সেটা দেখেন আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু কাঠ দিয়ে কিন্তু নির্মাণ করছি, কাঠের তৈরি মাচা। এর উপরে যে প্রস্রাব পায়খানাটা করবে, সেই প্রস্রাব পায়খানাটা মনে করেন যে তল দিয়ে চলে যাবে, এবং জায়গাটা কিন্তু শুকনো থাকবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকার কথা। আর নেট করছি, এবং ইটা পায়রা দিচ্ছি একটাই কারণে, যেন মানে ওরা যেন কাদর মধ্যে না থাকে, এটার উপরে দাঁড়িয়ে থাকলো, প্রস্রাব পায়খানা যেটা করলো সেটা মনে করেন নিচে পড়ে গেল। আলহামদুলিল্লাহ মানে সিস্টেমটা আমি মানে ভেবে চিন্তে মানে করছি, যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয়। তো এই দুটো হলো আমার গরু। তো ভাই গরু পালনটা কিন্তু আমি ছাড়তে পারবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে বাঁচায় রাখে, তাহলে আমি ফিউচারে আরও বেশি গরু পালন করব, বড় বড় গরু পালন করব। আর সত্যি বলতে আমার বড় গরুর থেকে আমার বাছুর গরুর প্রতি একটা অন্যরকম টান, অন্যরকম ভালোবাসা। আমার শখ আছে আমি 3 থেকে 4টা বাছুর গরু আমি ক্রয় করব, আর সেটা আমি অবশ্যই ক্রয় করব এই সিস্টেমে আস্তে আস্তে। আমার এখন অত টাকা পয়সা নাই, আমার সাইড কোনো ইনকাম নাই যেটা থেকে আমি মনে করেন যে ছাগল ক্রয় করব বা গরু ক্রয় করব। আমার যা টাকা ছিল সব কিছু আমি ইনভেস্ট করে ফেলছি অলরেডি। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর ঘরটাকে আমি পরিষ্কার করতেছি। আপনারা যদি ব্যবসায়িক খাতে যদি গরু পালতে চান, তাহলে গরু কিনলেন বিক্রি করলেন, সেই হিসাব আলাদা। যদি খামার করতে চান, তাহলে অবশ্যই গরু কিনে সেটাকে পালন করতে হবে। তো আমি চাই একটা খামার। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা যদি টাকা পয়সা কামাই করে থাকেন, তাহলে মনে করেন যে একটা টার্গেট নেবেন। আপনারা যদি 10 বছর থাকেন, আপনারা যদি প্রত্যেক বছরে মানে প্রত্যেক মাসে যদি 20,000 টাকা সেভিং করেন, তাহলে আপনার বছরে আসতেছে হলো কয় টাকা জানেন? এখন হিসাব করে নেন, টোটালি 10 বছর যদি আপনারা যদি 20,000 টাকা করে জমা করতে পারেন পার মান্থ, আপনার টাকা হবে হলো প্রায় 2 কোটি পার, 2 কোটি পার টাকা হবে। তো এই 2 কোটি টাকা নিয়ে আপনারা দেশে ফিরবেন। দেশে ফেরার পরে আপনার প্রথম ধাপ হবে হলো একটা সুন্দর একটা জমি কিনতে হবে। উঁচু জমি না হলেও মোটামুটি মানে একটা মানে এক দাগে একটা জমি কিনলেন 1 বিঘা। তো 1 বিঘা জমি কিনে পুরো জমিটাকে প্রথমে আপনি আপনার ইচ্ছা মতো পুরো জমিটাকে আপনি ঘিরে নেবেন। সেটা এখন পাঁচি দিয়ে হোক কিংবা অন্য কোনো মাধ্যমে পুরো জমিটাকে ঘিরবেন। ঘিরে নেওয়ার পরে এক সাইডে খনন করবেন, খনন করে একটা পুকুর নির্মাণ করবেন। সেই পুকুরের যে মাটিগুলো তুললেন, সেই মাটি দিয়ে বাদ বাকি স্থানের মনে করেন যে যে মানে নিচু জায়গা, সেই নিচু জায়গাগুলোকে আপনি ওই মাটি দিয়ে পূরণ করলেন। প্লাস তার যদি আপনার যদি বেশি টাকা থাকে, তাহলে 15-20 ট্রাক বা 30-40 ট্রাক মাটি ফেলে জায়গাটাকে সর্বপ্রথম উঁচু করবেন। কারণ আমি এই জন্য বললাম যে একটা খামার করতে গেলে
জায়গাটা অবশ্যই উঁচু হতে হবে, কারণ বর্ষাকালে অনেক সময় বন্যা আসে গ্রাম অঞ্চলে। তো আর এই বন্যাতে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো এই জন্যই বললাম জায়গাটা যদি উঁচু হয় তাহলে আপনার ক্ষয়ক্ষতি কম হবে। এখন দেখতে পাচ্ছেন আমি গরুর মানে মাথাটাকে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দেওয়াটা দরকার। আর আমি আমার চুল ছোট করছি। আপনারা কিন্তু সর্বপ্রথম যখন আমার ভিডিও দেখতেন তখন কিন্তু আমার মাথার চুল কিন্তু অনেক বড় বড় ছিল। তো আমি চুল ছোট করছি একটাই কারণে, যে গরু ছাগলের কাজ করি। গরু ছাগলের কাজ করার ক্ষেত্রে কি হয়, আমার মাথায় মনে করেন যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ঢুকে যায় এবং সেটার জন্য মানে মাথা চুলকায়, ভালো লাগে না। এই কারণে মাথার চুলগুলোকে ছোট করা। তো ভিউয়ার্স, এই যে যদি জায়গা যদি কিনতে পারেন, জায়গা কেনার পরে আপনারা সেখানে একটা খামার বাড়ি নির্মাণ করলেন, সেখানে খামার থাকলো। আমার আসলে একটা স্বপ্ন আছে ভিউয়ার্স, আমি আপনাদের সাথে সেই স্বপ্নটাকে আজকে শেয়ার করব। আমার বাসা তো বর্তমানে হলো শহরে, মানে পৈতৃক সম্পত্তি আমাদের শহরেই। তো শহরে একটা মোটামুটি জায়গা আছে, যে জায়গার ভিডিও আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখাই দিই, আজকেও দেখালাম কি কি আছে না আছে সম্পূর্ণই। তো এখন আমাদের এই জায়গাটা মনে করেন যে পুরোপুরি ডেভেলপারদেরকে দিয়ে দেব, আমার ইচ্ছা আছে। আমাদের টোটাল জায়গা আছে হলো 21 শতক, 21 কি 22 শতক জায়গা আমাদের মনে করেন টোটাল। তো এই জায়গাটাকে আমরা ডেভেলপারকে দিয়ে দিব। তো ডেভেলপারকে দিয়ে দিলে হ্যাঁ, ওরা 50% নিবে এবং 50% আমাদেরকে দিবে। তো এখন এখানে এটাই হলো কথা। হ্যাঁ, তো মনে করেন যে আমি যে 50%টা পাবো, তো আমরা দুই ভাই, তো দুই ভাইয়ের মধ্যে মনে করেন সেটা ভাগ বাটোয়ারা হবে। সেখান থেকে আমি হয়তো কিছু ফ্ল্যাট সেল করব, সেল করে যে টাকাটা পাবো সেই টাকাটা নিয়ে আমি চলে যাব আমার আমার বাসা থেকে মনে করেন যে বাসার আশেপাশে ধরে নেন 4-5 কিলোর পরে একটা জায়গা ক্রয় করব। সেই জায়গাটাকে আমি খামার বানাবো। সেই জায়গায় আমার ইচ্ছা আছে একটা 30 শতক জায়গা ক্রয় করার। 30 শতক জায়গাটা কিনবো এক দাগে। 30 শতকের মধ্যে মনে করেন যে 15 শতকটা থাকবে হলো ছাগলের খামারের জন্য, 5 শতকের মধ্যে আমি গরু পালন করব এবং থাকবে হলো 10 শতক। এই 10 শতকের মধ্যে আমি ধরে নেন 4 শতকের উপর একটা পুকুর নির্মাণ করব এবং বাদ বাকি যে আনুষঙ্গিক জায়গাটা থাকবে সেখানে আমি ফলান্তির গাছ লাগাবো এবং আমি নিজের থাকা একটা ছোট একটা বাড়ি বানাবো 1.5 তলা, 2% জায়গার ভিতরে। এটা আমার একটা স্বপ্ন, আমার জানা নাই সেটা কবে পূরণ হবে, তবে ইনশাল্লাহ হবে। তো ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন কিছু করতে পারি। অনেক স্বপ্ন নিয়ে আমার আসলে অনেক কিছু ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। এখন জানা নাই সেগুলো কবে বাস্তবায়ন হবে, আদৌ কি বাস্তবায়ন হবে নাকি এরকমই থাকে যাবে। তো আমার যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কিন্তু মর্মান্তিক ল্যাম্পি স্কিন হয়েছিল, হওয়ার কারণে কিন্তু গরুর শরীরে কিন্তু মোটামুটি ভালো দাগ হয়েছিল। এখনও কিন্তু দাগ আছে, কিন্তু আল্লাহর রহমতে ম্যাক্সিমাম দাগ কিন্তু মিশে যাচ্ছে। এবং এই দাগটা মিশে যাওয়ার একটা সহজ সলিউশন হচ্ছে হলো জিঙ্ক। আপনাদের এলাকা অনুযায়ী যদি কোনো ভেটেরিনারির দোকান থাকে, সেখান থেকে আপনার টাকা পয়সা হিসেবে কম দামি হোক বেশি দামি হোক, আপনার যেরকম বাজেট সেই হিসেবে যে কোনো একটা জিঙ্ক নিয়ে এসে খাওয়াবেন। শুধু একটা খাওয়ালে হবে না, মনে করেন যে প্রত্যেকটা মাসে একটা করে বোতল জিঙ্ক খাওয়ানোর ট্রাই করবেন। মানে যেহেতু এখন একটা রোগ হয়ে গেছে গরুর, সেহেতু আর কিছু করার নেই। তবে তাই বলে যে গরুটাকে তার সৌন্দর্য ফেরত দেওয়ানোর জন্য যে কিছু করব না, তা না। আমার এই গরুটার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না, এই সাইডে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু দাগ আছে, কিন্তু অনেক কম দাগ আছে। আর ওই সাইডে মনে করেন মোটামুটি ভালোই দাগ। তো ওটা আমার এই গরুটা হলো আমার ক্রস, গরুটা হচ্ছে আমার ফ্রিজিয়ান ক্রস। তো আল্লাহর রহমতে গরুটা ভালোই আছে, মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এবং কালো গরুটার কথাই কিন্তু বলতেছি। এবং লালটা কিন্তু কিনে নিয়ে আসছিলাম কত ছোট, সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। সেই গরুটা কিন্তু আল্লাহর রহমতে কিন্তু বড় হয়ে গেছে। তা আসলে ভিউয়ার্স, ধৈর্য ধরলে সেখান থেকে অবশ্যই ভালো একটা ফসল বা ফল পাওয়া যায়, এটা একটা সত্য কথা। তো আমি যে মূল কথায় আসি, তো একটা মানে পুকুর থাকবে। সেই পুকুরে আমি মনে করেন 4% পুকুর যদি একটা খুঁড়তে পারি, 4% পুকুরে আমি 3000 মাছ পালতে পারবো, প্রথম কথা। তারপরে আশপাশে যতটুকু জায়গা থাকলো ওই 5 শতকের ভিতরে, তার ভিতরে আমি অল্প কিছু আমের গাছ সেই গাছ লাগাই দিলাম। এবং 15 শতক জায়গার ভিতরে আমি 15 শতক জায়গাটাকে আমি মনে করেন যে বেড়া দিয়ে ঘিরে নিব। ওখানে আমি একটা ছাগলের শেড বানাবো ছোট করে, প্রথমে অবশ্যই ছোট শেড বানাবো। এবং সেখানে আমি 10টা হাউলান এবং একটা হলো পাঠা কিনে আমি মনে করেন যে ছাগলের খামারটা দিব। আমার কথা
যদি হয় অল্প থেকে হবে, যদি না হয় তাহলে বেশি কিনে নিয়ে আসাও হবে না। তো এখানে ছাগলের খামার তৈরি হবে এবং 5% জায়গার উপরে আমি একটা গরুর ঘর নির্মাণ করব। সেখানে আমি আমার ইচ্ছা আছে 500 জায়গার উপরে একটা গরুর ঘর নির্মাণ করা যায় না, আনুমানিক সেখানে আমি 20 থেকে 25টা গরু রাখতে পারবো। তো আমি অতগুলো গরু রাখবো না, প্রথমে আমি 5টা গরু কিনে নিয়ে আসবো। আল্লাহর রহমতে এটা দিয়ে আমার আমার মনে করেন যে ব্যবসায়িক যাত্রাটা শুরু হবে। আমার ইচ্ছা আছে ব্যবসায়িক যাত্রাটা আমার এখান থেকেই শুরু হবে। আপনারা সবাই দোয়া রাখবেন আমি যেন করতে পারি। আমার অনেক স্বপ্ন আছে, আপনাদেরও অনেক স্বপ্ন আছে, আপনাদের স্বপ্নগুলো যেন সত্য হয়, আমার স্বপ্নগুলো যেন বাস্তব হয়, এইটাই আমাদের সকলের জন্য সকলের দোয়া। ভিউয়ার্স, আমার মনে করেন যে মাথার হালকা সমস্যা আছে, এটা আমি আপনাদেরকে বলে রাখি। আমার কথা কোনো দাম নাই, আমার কথা কেউ শোনে না, আমার কথা কেউ মানে না, আমাকে সকলে পাগল মনে করে, পাগলা ছাগলা অনেক অনেক ধরনের মন্তব্য করে। তবে ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি বেশি খুশি হব। কারণ আমি শুনছি ইউটিউব থেকেও নাকি টুকটাক যাই হোক আসে, তবে আমার কিন্তু এখনো 5টা পয়সাও কিন্তু আসেনি ইউটিউব থেকে, যা সত্যি তাই, মিথ্যা বলে লাভ নাই। আর আমার ভিডিও তেমন একটা ভিউ হয় না, তেমন মানুষ দেখেও না, আবার মাঝে মাঝে অনেকেই দেখে। তো যার আসলে ভালো লাগে তাই দেখে, যার ভালো লাগে না তাই দেখে না, বিষয়টা এরকমই। তো আসলে কথা, আমার যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এই কালো গরুটাকে নিয়ে আমার আল্লাহর রহমতে একটা স্বপ্ন তৈরি হয়েছে। গরুটা যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আমি গরুটাকে পুরোপুরি আমি 1 বছরের বেশি পালন করবো, এটা আমার ইচ্ছা আছে। তো দেখেন, আমি কিন্তু আমার ছাগলের ঘরে আবারও ব্যাক করলাম একটা জিনিস দেখানোর জন্য। দেখেন, আল্লাহর রহমতে আমার এই গরু ছাগলটা সম্পূর্ণ খাবার খাইছে, এও সম্পূর্ণ খাবার খেয়ে নিছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার এই খাসিটাও আলহামদুলিল্লাহ সব খাবার খেয়ে নিছে, মাশাল্লাহ। এখন আমি যাব এর কাছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ এও সব খাবার খেয়ে নিছে আল্লাহর রহমতে। যে এই হালনটাকে কিনে পাঠা দিয়ে নিছি, আরও বিভিন্ন হালনকে আমি পাঠা দিয়ে নিছি। আমি জানা নেই যে এরা আসলে প্রেগনেন্ট হবে কি হবে না। তো এখানেও একটা আমি আটকায় রাখছি, অনেকে আমি বাঁধিনি, এও কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ খাবার খেয়ে নিছে। তো যত্ন করলে খাবে, আর সারাদিনে ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধা থাকে না, তো সবাই কিন্তু খেয়ে নিল। আর বিপদ আপদ কম বেশি হয়। এটা হলো আমার বাসার মধ্যে সব থেকে ভালো জাতের একটা খাসি, সব থেকে ভালো জাতের একটা খাসি। এটাকে আমি ক্রয় করছি, বিশ্বাস করবেন না, 10,400 টাকা দিয়ে এই খাসিটাকে আমি ক্রয় করছি। এটার বয়স হয়তো 3 মাস, 3 মাস হতে পারে, তার বেশি হবে না। আর এটাকে ক্রয় করছি আমি 4800 টাকার দাম নিছে এবং 400 টাকা হলো খাজনা নিছে। তো এভারেজে পড়ে গেল 5200, এবং এটাকে আমি ক্রয় করছি 6000 টাকা দিয়ে। এবারে যে এটা হলো একটা পাঠা ছাগল, মানে পাঠা, এটারই ব্রিড, মানে এটা দিয়ে আমি পাঠা দিয়ে এটা দিয়ে আমি ব্রিড করাবো ইনশাআল্লাহ ফিউচারে। এটা আল্লাহর রহমতে বড় করব। এটাকে আমি একটা মানে মোটামুটি একটা সাইজে নিয়ে আসবো, আমার ইচ্ছা আছে, দেখতে চাই যেটা আসলে কেমন হয়। আর এটাকে আমি আসলে সত্যি বলতে আমি জিতছি এটা কিনে। এটা আমি 4000 টাকা দিয়ে ক্রয় করছি। আমার খুব পছন্দের একটা মানে ছাগল বলতে পারেন, মানে আমার বাবার একটা ছাগল ছিল এরকমই দেখতে, তো আমার ওটার মধ্যে আমি ওটাই খুঁজে পাই। এবং আমার সব থেকে ফানি একটা ছাগল আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হলো আমার মুরগিকে আমি বসে দিচ্ছি অলরেডি। আমার এই একটা লক্ষ্মী মুরগি দিয়ে আমার বাসায় আল্লাহর রহমতে অনেকগুলো মুরগি হচ্ছে। আর আমার কুকুর খুব বেশি খারাপ কাজ করতেছে। আমার কুকুর মনে করেন যে কবুতর খাচ্ছে, অনেক ধরনের ক্ষয়ক্ষতি করতেছে। তো করুক, সমস্যা নাই, তাও কুকুর পালা বাদ দিব না। ভিউয়ার্স, মুরগিকে কিন্তু বসায় দিছি, এখন জানা নেই যে বাচ্চাগুলো ফুটবে কি ফুটবে না। তো এই খোপগুলো খুলে দিচ্ছে। আমার কিন্তু এই খোপগুলোতে কিন্তু মুরগি থাকে, এটা আমার মুরগির শেড বলতে পারেন, দেশাল মুরগি আমি এটা দিয়ে পালন করি। তো ভিউয়ার্স, সারপ্রাইজ হিসেবে আমি বলতে চাই, এটা হলো আমার বাসার সব থেকে ভালো একটা ছাগল, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায়। কান হবে ছোট ছোট, সাইজে হবে খাটো, একদম লেয়ার ভাড়া টাইপের। তো এটা হলো মুরগির একটা আমার মুরগির যে মানে আমি তো বলছিলাম আমার মুরগি আছে, তো এগুলো সব কটা মোটামুটি আমারই মুরগি, আমি খাবার দিচ্ছি। যেটা হলো আমার সেই ব্ল্যাক বেঙ্গল বকরি। তো ভিউয়ার্স, আরও কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার কিছু কবুতর আছে যাদেরকে আমি খাবারটা দিছি, কারণ কবুতরের সাথে মুরগিকে খাবার দিলে একটু ঝামেলাই হয়। তো এখন এই যে খাবারটা দিছি, তারা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু খাবারটা খাচ্ছে আল্লাহর রহমতে। আজকে আমার 4টা কবুতর আমি বিক্রি করে দিছি, 4টা কবুতর বিক্রি করছি, কারণ আমার 5টা কবুতর ছিল এই খোপে থাকতো, তার মধ্যে একটা কবুতরকে কুকুর খেয়ে নিছে। তো আমি বুঝলাম যে আসল কথা, এই 4টা কবুতর থাকলে 4টা এক এক করে খেয়ে নেবে, তার থেকে ভালো
বিক্রি করে দেওয়াটাই উত্তম। তাই আমি বিক্রি করে দিছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আমি গরু দেখেও কিন্তু খাবার দিছি, গরুটা কিন্তু মনোযোগ সহকারে খাচ্ছে। এখন তাহলে আসি আর একটা জরুরি কথাতে, সেটা হচ্ছে আপনাদেরকে যদি কেউ কখনো বাধা দেয় যে গরু পালিস না, গরু লস, গরু পালতে পারবো না, গরু পালা লস, বাল হ্যান ত্যান অনেক কিছু বলতে পারে, তো ভাইও আর সব মানে সব কিছু কথাকে আপনি না মেনে আপনারা এই সেক্টরে আসুন, আপনারা চেষ্টা করেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আমি আশা করি ভালো একটা ফলাফল পাবেন, আর অবশ্যই ভালো ফলাফল পাবেন, না হলে কিন্তু হবে না। যত্ন করলে অবশ্যই ভালো একটা ফল পাবেন, এবং সেই ফলটাকে আপনি সামনে একটা ভবিষ্যতে একটা মানে ভবিষ্যতে নিয়ে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গরুগুলোর যে বর্তমান অবস্থা, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমার এই লাল গরুটার কিন্তু পেট খারাপ হয়েছিল, তো যাই হোক তারপরে সুস্থ হলো। পেট খারাপ হওয়ার কারণে এর কিন্তু শরীর স্বাস্থ্যটাও খারাপ হয়ে গেছিল। তো আমি বুঝলাম না এই কয়েকদিনের ব্যবধানে গরুর স্বাস্থ্যটা আবার দেখছেন কিরকম হয়ে গেছে। তো আমি আশা করি যদি 6টা মাস এই লাল গরুটাকে পালন করতে পারি, তাহলে এই গরুটার দাম 1 লাখ টাকা অনায়াসে হয়ে যাবে। এটা আমি আশা করে বলতে পারছি যে যদি 6টা মাস পালতে পারি, এই গরুটাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে সেল করতে পারবো। 1 লক্ষ টাকাতে সেল হবেই, আমার বিশ্বাস। কোয়ালিটির উপরে দাম। এবং আমার ব্ল্যাক যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার আমি কথা বলতে পারলাম না, কারণ এই গরুটার ল্যাম্পি স্কিন হয়েছিল, হওয়ার কারণে শরীরে ভালোই দাগ হয়েছে। এটাকে আমি ভাই যদি দাগ যদি সম্পূর্ণ মেশাতে সক্ষম হয়, তাহলে আমি এটাকে ভালো দামে বিক্রি করতে পারবো, তা না হইলে হয়তো বা দাম একটু কম পাবো। যাই হোক, আমার ইচ্ছা আছে আমার কালো গরুটাকে আমি বড় করব, বড় করে বিক্রি করব, এবং তার সাথে আমি দু একটা ছাগল বিক্রি করব। ওই সময় করে আমি দুটো গরু কিনবো। অবশ্যই মনে করেন আমার ইচ্ছা আছে যেটা আমি ওই গরুটা, আমার কালো গরু টার্গেটটা কি, কালো গরুটাকে আমি 1,20,000 দিয়ে বিক্রি করবো, আমার শখ আছে। এতে ততদিন ভালো লাগে পালবো। 1,20,000 টাকা আমার টার্গেট, ওটা 1,20,000। আর আমার যে ছাগল আছে এরা যদি বাচ্চা কাচ্চা দেয়, এদের যেগুলো বাচ্চা কাচ্চা হবে কিংবা সবকিছু মিলাই আমি 1,50,000 টাকা, আমি একটা মানে 1,50,000 টাকা আমি বের করবো এদের থেকে। 1,50,000 টাকা যদি বের করতে পারি, 1,50,000 টাকা মনে করেন যে আমি 1,50,000 টাকা দিয়ে আমি 3টা গরু কিনবো, আমার শখ আছে। 3টা আমি গরু কিনবো, কিনে মনে করেন যে আমি পালন করা শুরু করবো। আর সত্যি বলতে লাল গরুটাকে কিন্তু, লাল গরুটাকে আমি আমার মতোই বলি, লাল গরু কিন্তু আমার না। লাল গরুটাকে আমি বিক্রি করছি, যে আমাকে পালতে দিছে তার গরু, কিন্তু গরুটাকে আমি পালতেছি, গরুর খাবারও সেই দেয়। তো এখন এই গরুটাকে পালতেছি, অবশ্যই এখান থেকে বেনিফিট পাবো। গরুটাকে পালতেছি, এই গরুটাকে যখন সেল করা হবে তখন কিন্তু এখান থেকে কিন্তু আমি অবশ্যই কিন্তু বেনিফিট পাবো। 50% ধরে নেন, এই গরুটা যদি বিক্রি করে যদি টাকা আসে, যদি 1 লাখ টাকা, তার মধ্যে কিন্তু আমাকেও দিতে হবে, কারণ আমি যে পালন করলাম আমাকে দিবে না কেন, আমাকেও দিতে হবে, কারণ আমি যে পালছি, আমি যত্ন করছি। যতই তার টাকা হোক, কিন্তু পরিশ্রমটা কিন্তু আমি করছি, তো আমি তো অবশ্যই নিব, দিতে হবে। না দিলে আমি তার সাথে আর ব্যবসা করবো না। যদি সে যদি আমাকে দেয়, আমাকে যদি খুশি করতে পারে, আমাকে যদি আমার পারিশ্রমিক দিতে পারে, তাহলে আমি তার ফিউচারে আমি তার আরও গরু মানে আমি আমার খামারে তুলবো, তাকে আমার সাথে পার্টনার হিসেবে নিব, এটা আমার ইচ্ছা, সত্যি কথা যেটা। কারণ এগুলো ব্যবসা একা একা হয় না, পার্টনার থাকলে ভালো হয়। যাই হোক ভিউয়ার্স, এই হলো আজকের ভিডিও। আপনারা সকলে আমার পাশে থাকলেন, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের মাধ্যমে হাজির হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।